শুকরগুজার হই আর সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ আমার নিয়ামতকে আরো বাড়াই দিব, আর যদি কুফরি করো তাহলে তোমরা আমি আল্লাহর ভয়ঙ্কর শাস্তির জন্য তোমরা ইন্তজার করতে পারো। আমরা সূরা মরিয়মের ৯৬ নম্বর আয়াত থেকে আলোচনা আজকে বহুদিন যাবৎ শুনতেছিলাম। আজকেও এর প্রিয় আলোচনা আমরা শুনবো এবং বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার মতো তৌফিক দান করেন, আমাকেও বলার মতো তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত লোকেরা ঈমান আনবে আর নেক আমল করবে তাদের সাথে আল্লাহ তাআলা মহব্বতের সম্পর্ক স্থাপন করবে। তাহলে আমরা দুনিয়াতে আমাদের যে কাজ আছে, কাজটা হইল নেক আমল আর হইল আকীদা ঠিক করা, ঈমান আনা। তো মানুষের আমাদের কাজ হইল দুইটা, একটা হইল আমাদের আকীদাগুলো ঠিক করে নেওয়া, আর দ্বিতীয় হইল নেক আমলগুলি খোঁজাইয়া করা। আর নেক আমলের সংজ্ঞা, নেক আমলের কি পরিমাণ হয়, কত রকমের হয়, হাজার হাজার রকমের নেক আমল আছে, হাজার হাজার রকমের নেক আমল আছে। কোরআন তিলাওয়াত করা নেক আমল। একজনে কোরআন তিলাওয়াত জানে না, সে শুধু আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ আর কিছুই জানে না, আল্লাহ আল্লাহ জিকির করা, এটাও একটা নেক আমল। আল্লাহ বলছেন নেক আমল যারা করবে, তাহলে কোরআন তিলাওয়াত করে নেক আমল, আল্লাহ আল্লাহ জিকির করে নেক আমল। কেউ নফল নামাজ পড়ে সারাদিন, একটু পরে পরেই নফল নামাজ পড়ে, নেক আমল। কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির করে, নেক আমল। কেউ আছে মানুষের খুঁজাইয়া কোনো কার কোন অসুবিধা আছে দূর কইরা দেয়। কেউ আছে অভাব দুঃখী, তারে খুঁজাইয়া একটু সাহায্য সহযোগিতা করে। কেউ আছে গরিব পাইলেই তার ২-৩টা টাকা দেয়। কেউ আছে অনেক ছাত্র গরিব, পড়তে পারে না, তার কিতাব কিনা দেয়। কেউ আছে মসজিদের ইমাম সাহেবের টিফিনটা অন্তত চাকরির বাড়ির থেকে আইনা উনারে টিফিনটা খাওয়ার ব্যবস্থা করে দেয়। কেউ আছে বাচ্চারা সকালে ঠিক মতো যাইতেছেনি মসজিদের বক্তব্যে, হয় গা আনতে কোনোখানে মারামারি করি রাস্তায়, কোনোখানে রাস্তায় বসে আড্ডা দিতেছেনি, ওই ঘুরা দেখে ওই ছেলে পেলে যে বাড়ির থেকে আইসে পড়া দেখতেছিনি না, রাস্তায় বই আবার আড্ডাতে ওই মুরব্বী ঘুরা দেখে, এটাও একটা নেক আমল। তাহলে নেক আমল হাজার হাজার নেক আমল আছে। নেক আমলের জন্য আমার শুধু টাকা হইলেই নেক আমল করা যাবে তা না, আমি কোরআন তিলাওয়াত জানি বললে আমি নেক আমল করতে পারবো তা না, বরঞ্চ হাজার হাজার নেক আমল আছে। আমি যে আমার জন্য যেটা সুবিধা, আমি যেটা পারি ওইটাই আমি করি। যেমন আমার সময় নেই, কাজ করার লাগে সারাদিন, এখন নফল নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে তো আমার কাজে ডিস্টার্ব হবে, কোনো মানুষ আমার কাজে রাখবো না, তবে হ্যাঁ সারাদিন খালি নামাজ আর কোরআন শরীফ আর ওয়াজ লইয়া বইয়া থাকে। সেজন্য আমার নেক আমল হইল ওই কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এরকম কিছু বলা, আল্লাহর একটু জিকির করা, এরকম কিছু বলা, এগুলোও নেক আমল। তাহলে নেক আমল যেগুলি আছে, আমি যদি নাও বুঝি যে আমার এই অবস্থা, বিশ্বের কাছে যে বলতে হবে আমার এই অবস্থা, এখন আমি নেক কাজ করতে হইলে কিভাবে করতে হইব? আমি গাড়ি চালাই, আমি কেমনি করবো নেক আমল? তুমি গাড়ি চালাও, সমস্যা কি? গাড়ি চালাইবা প্যাসেঞ্জার লিয়ে দৌড়াইতেছো, পাতা যাইতেছো আর মুখে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তোমার গাড়িও চালানি হইলো আর নেক আমলও হয়ে গেল। তাহলে আকীদা ঠিক করলাম আর নেক আমল করলাম, এই দুটো যদি আমরা করতে পারি তাহলেই কি? গত সপ্তাহের আলোচনা ছিল আমরা যে নেক আমল করবো, পরামর্শ নিতে হবে ইউটিউব থেকে না, পরামর্শ নিতে হবে ফেসবুক থেকে না, পরামর্শ নিতে হবে আমার মন আর মিজাজ আর আমার মস্তিষ্ক থেকে না, আমি পরামর্শ নেব আলিমদের কাছ থেকে। কার কাছ থেকে? আলিমদের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে আজকে আমি আমার এই অবস্থা, আমি কোন নেক কাজটা করলে আমার অন্য ক্ষতি হবে না, কোন নেক কাজটা করলে আমার লাভ হবে। আলিমের শরণাপন্ন হওয়া লাগবে, কারণ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দুইটা জিনিস পাঠাইছে। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমি পাঠাইছি দুইটা জিনিস, একটা হইল কোরআন আর একটা হইল কোরআনের নবী। একটা হইল কোরআন আর একটা হইল কোরআনের নবী। আল্লাহ কোরআন পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআনকে মানুষ ভালো করেই মানে, কোরআনকে ধরতে গেলে অজু সহকারেই ধরে,
কোরআন যদি একটু নিচে পড়ে যায় গালাগালি করে, কোরআনটাকে সম্মান কইরা উপরে রাখ। কোরআন ঘরে রাখা ছিল, ধুলাবালি কইরা ময়লা হইয়া গেছে, স্বামী তার স্ত্রীর সাথে ঝগড়া করে, এই কোরআনটা মুছে রাখস না কেন? কোরআনটা সম্মান করিস, ইজ্জত করিস। কোরআনের ইজ্জত সকলেই করতে চাইলেও আহলে কোরআন, কোরআনের নবী যারা, নবীর সম্মান সকলে করে না। আবু জাহেলের যুগে, ফেরাউনের যুগে, নমরুদের যুগে এইভাবে মনে করেন নবীজির যুগে যারা ছিল কাফির আর মুশরিক আর বেঈমান, এরাও কোরআনের সম্মান করত, কোরআনের ইজ্জত করত, কোরআনকে গালি দিত না, গালি দিত নবীকে। কোনোদিন এটা বলে নাই যে চল কোরআনকে নিয়ে আমরা আগুন দিয়ে জ্বালাইলাই। কিন্তু নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহর ঘরের সামনে নামাজ পড়বে, সজদায় চলে গেছে, গরু আর উঠে নারী আর ঘুরি ঘুরি আইন না নবীজির মাথার উপরে নামে, কোরআনের উপরে রাখে নাই, রাখছে নবীজির উপরে। কারণ কোরআনের সাথে দুশ্মনী তেমন থাকে না, থাকে হইল নবীর উপরে। তারা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে যে আল্লাহর রসুলকে আহত করেছে, নিহত করার জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছে। এইভাবে যেই যুগে নবী আছেন এই যুগে নবীরে মানুষের নির্যাতন করে, আর যেই যুগে নবী নেই সে যুগে আছেন নাইবে নবী আলিম সমাজ। আলিম সমাজকে মানুষ নির্যাতন করে, আলিম সমাজের কথা মানুষ মানে না, নবীর যুগে নবীর কথা মানে না, কোরআন মানে। আলিম সমাজের যুগে আলিম সমাজের কথা মানে না, কিন্তু কোরআনের কথা মানুষে মানে, কোরআন শ্রদ্ধা করে। কিন্তু কোরআন যে মানে, আলিমদের ব্যাখ্যা মতে কোরআন মানে না। আলিমরা যেই ব্যাখ্যা দেয় কোরআনের, এই ব্যাখ্যা মতে মানুষে কোরআন মানে না। কোরআন মানুষে মানে, কোরআনের ব্যাখ্যা মানে নিজের ইচ্ছায় যে ব্যাখ্যা বাহির হয়, নিজের মস্তিষ্ক থেকে যে ব্যাখ্যা বাহির হয়, নিজের ইচ্ছায় কোরআন সে যা বুঝছে ওইটাকে সে মানে, অর্থাৎ নিজের মনের পূজা করে, তার ব্রেইনের পূজা করে, তার বিবেকের পূজা করেন। কোরআন মানে, কোরআন বুঝে কোরআনকে মানেন। কিন্তু কোরআনের যে আহলে কোরআন অর্থাৎ উলামায়ে কেরাম আলিমেরা কোরআনের যে ব্যাখ্যা দেয়, নবীর যুগে নবী কোরআনের যে ব্যাখ্যা দিতেন, এই ব্যাখ্যা মানুষ মানত না। কাফিরেরা নিজে নিজে একটা ব্যাখ্যা করে ওইটা তারা মানত। এইভাবে নবী নাই যে যুগে আসেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের যুগে উলামায়ে কেরাম কোরআনের যে ব্যাখ্যা দেয়, এই ব্যাখ্যা মানুষে মানে না, নিজের ব্যাখ্যা মতে তারা কোরআন মানে আর বলে যে আমরা কোরআন মানতাছি। আচ্ছা, নিজের ব্যাখ্যা মতে নবীর যুগে যদি নবীর ব্যাখ্যা মতে কোরআন কেউ না মানে, নিজের ব্যাখ্যা মতে সে কোরআন মানে কিন্তু নবীর ব্যাখ্যা মতে সে মানে না, তাহলে কি মনে করেন সে কি পুরাপুরি ইমানদার না পুরা বেঈমান হবে? পুরা বেঈমান হবে। কেন? কোরআন মানলে লাভ হইব কি? তুমি তো নবী মানো না, নবী মানলে লাভ হইব কি? নবী কোরআনের যে ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যা তো তুমি কি মানো না? কয় যে নবী তো বুঝে না। যেই যুগে নবী নাই সে যুগে আছেন হক্কানি উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরাম যে কোরআনের যে ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যা সে মানে না, তার বিবেকে কোরআনের যে ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যা মানে, তার বিবেক মতে কোরআন মানে, আলিমদের ব্যাখ্যা মতে কোরআন মানে না, তাহলে সেও বেঈমান হইতে তেমন আর কি বাকি নাই। কারণ আমি বলেছিলাম যে কোরআনকে একজন মানুষ পুরাপুরি মুসলমান হওয়ার জন্য, পুরাপুরি ইমানদার হওয়ার জন্য তাকে বিশ্বাস করতে হবে। একবারে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআনে যা বিধান বর্ণনা করা হয়েছে সমস্ত বিধানগুলি তার বিশ্বাস করা লাগবে, তখনই তার আকীদা ঠিক হইল। তাহলে কোরআন যারা আলিমদের ব্যাখ্যা মতে মানে না, তারা তো সূরা নাস থেকে এই আলহামদুলিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত পুরোপুরি কোরআনকে যে বিশ্বাস করলো না। যেমন দেখেন, কোরআন বলছে তোমার মেয়ে যখন 9 উঠতে হবে, ছেলে যখন 12 উঠতে হবে, তাহলে তারে ইসলামিক আইনে বিয়া শাদী করাইতে পারে। কিন্তু আমার দেশের আইন বলছে 18 বছরের আগে পারে না। আমার দেশের আইন মানে কি? তারা নিজের ওইটা আইন বানাইছি, আমরা সংসদে আইন বানাইছি, তারা বানাইছে মানে আমরা ওইটা বানাইছি। আমাদের প্রতিনিধি তারা, আমরা তাদেরকে ভোট দেই আইন বানাইবার জন্য। যান আপনারা সংসদ যে আইন বানায় আসেন, আজ পর্যন্ত তারা আইন বানায় রাখছে 18 বছর না হয়নি। তাহলে আল্লাহ বলতেছেন 9 বছরের কথা, আল্লাহ বলতেছেন 12 বছরের কথা, উল্টা তারা বলতেছে 18 বছরের কথা। তাহলে আল্লাহর পক্ষে হইল না বিপক্ষে হইল? তাহলে যারা এই আকীদা রাখবে যে না ঠিকই আছে সরকারের আইন, আমরা যে আইন করছি সরকার হইয়া আমাদের আইন ঠিক আছে, যারা এই বিশ্বাস করে তারা কি পুরাপুরি ইমানদার হইব? কারণ তারা আল্লাহর আইনের সাথে টক্কর লাগলো। আর টক্কর না হইলে আপনার মেয়ে যদি 18 বছর আগে বিয়ে হয়, তাহলে পুলিশ বাড়ির যায় কে লাগে, পুলিশকে ধরে আনে কে লাগে? নিশ্চয়ই তাদের আইনের প্রয়োগ আছে।
আইনের প্রয়োগ আছে, আইনের বিশ্বাস আছে, আইন দেশে চলে, অথচ কোরআনের আইনের উল্টা। এই উল্টা আইনে যারা বিশ্বাসী, কোরআনের সবকিছু বিশ্বাস করি, কিন্তু এই একটা আইন অবিশ্বাস করার কারণে কেউ যদি একটা আইন অবিশ্বাস করে, তাহলে কি মনে করেন সে কি পুরাপুরি মুসলমান না পুরা বেঈমান? কারণ সে কোরআনের পুরাটাই তারা বিশ্বাস করে না। যেমন আরেকটা ব্যাপার আছে, মনে করেন স্ত্রী পুরুষে যদি তার বউরে তালাক দেয়, তালাক দিয়া পরের দিন সে ইচ্ছা করলে বিয়া করতে পারে, পরের দিনই বিয়া করতে পারে, তার কোনো ইদ্যত পালন করা লাগে না। এই আইনটা কোরআনের আইন। কিসের আইন এটা? কোরআন আইন। পুরুষে তার বউ তালাক দিয়া পরের দিন বিয়া করতে পারবে, আল্লাহ এই আইন বানায় দিয়েছে। মহিলায় তালাক প্রাপ্ত হইলে পরের দিন বিয়া করতে পারবে না, সে 3 মাস কতদিন কি করতে হবে? অপেক্ষা করতে হবে। তাহলে পুরুষের বেলায় আল্লাহ বলছেন হের অপেক্ষা লাগে না, মহিলার বেলায় বলছেন আল্লাহ হের অপেক্ষা লাগে। এখন আমার সরকারের আইন হইল পুরুষ হোক আর মহিলা হোক কেউ অপেক্ষা করা লাগবে না, তালাক দেওয়ার সাথে সাথে সে তালাক কি করতে পারে? বিয়া করতে পারে। তাহলে এই আইনটা কোরআন শরীফের আইন। এখন সেইটা হইলো বাংলাদেশ সংসদের আইন, যেটা আমরা বানাইয়া রাখছি। আমরা তো বানাই নাই, মুখে বলতেছি, কিন্তু আসলে আমরাই বানাইছি। কারণ আমরা যারা ভোট দিছি এই যখন বানাইছে, তাহলে আমরা বানানি হইলো না। একজন লোক চুরি করতে যাইবে ওই বাড়ি, আপনি জানেন হে চুরি করাইতে যাইবে, গেলে চুরি করবে, ভাই আমার ওই নদীটা পার কইরা দেন, আপনি নৌকার মাঝিয়ারি, হে চুরি করার যাইবে, আপনি নৌকা দিয়া নদী পার কইরা দিচ্ছেন। কি মনে করেন হ্যাঁ চুরি কইরা যে গুণা পাইব? আপনি নদী যে পার কইরা দিচ্ছেন, আপনি কিছু পাইবেন না? কেন? আপনি পার কইরা দিচ্ছেন, আপনিও দোষী। যা আপনি গাড়ি দিয়া মানুষের ডাকাতি করতে যায়, ফাইলে গাড়িওয়ালারে তুই দেখ কি লাগে, তুই এই জন্য হ্যাঁ কি চোর বইলেই গণ্য হয়। এই জন্য আমরা সংসদে ভোট দিয়া ফাটাইছি, এই আল্লাহর বিরুদ্ধে আইন বানাইবার জন্য সংসদে আমরা যে এরারে ফাটাইছি। এরা যে কি আইন বানাইতেছে, এরা যদি 100 ভাগ গুনাহ পায়, আমরা 50 ভাগ হইলেও কি পাইয়া যাবো যদি ভোট দিয়া থাকি। তবে ঘটনাক্রমে আমার জীবনে বাংলাদেশে আমি ছিলাম, মনে করেন আমার 40-এর পরে আমি এই দেশে আইছি। যদি বাংলাদেশে আমি ছিলাম, জিন্দেগিতে কোনোদিন এমপি ভোট আমি দিই, আর দিলেও ওই আমি যারা দিছি এরা জিন্দেগিতে ফাঁস করে নাই। আগামীতেও যারা ভোট দিবে ইনশাল্লাহ তারা ফাঁস করবে না। আর না ফাঁস করলে আমার কোনো লাভও নাই, আরো আসো নাই। কেননা আমি তো আর কোনো ওদের থেকে একটা পাওয়ার আশা করি না। আমরা ভোট দিই স্বাভাবিক, পাওয়ার আশা করি না। তো এই জন্য আমরা যারা ভোট দিব, হ্যাঁ ফাঁস না করলে আমাদের কোনো সমস্যা নেই। তো এই জন্য আমি যদি ভোট দিয়ে তারা ফাঁস করাই দিই, সে সংসদে গিয়ে যে আইনগুলো তারা তৈরি করবে, এই আইন তৈরি করবে যেগুলো, এগুলো তো আল্লাহর বিরোধী আইন। এই বিরোধী আইনগুলো ফাঁস করার কারণে এই গুনাহ হবে, এর একটা অংশ কবরও আমারও দায়ী ইনশাআল্লাহ, ঠিক না? এই জন্য ভোট দেওয়ার জন্য খুবই সতর্ক হইয়া ভোট দিতে হইব, যাতে করে অন্তত আমার উপরে কি আসুক, হ্যাঁ চুরি হ্যাঁ করুক গা, কিন্তু অন্তত নদীটা আমি পার করে দিয়া আমি যাতে দোষী না বলি, সেদিকে আমার খেয়াল করতে হবে। তাহলে বলতেছিলাম মানুষের কোরআন মানে, কিন্তু কোরআনের নবী মানে না। কোরআন মানে তার ইচ্ছা মতে, তার বিবেক মতে কোরআন মানে। ওলামায়ে কেরাম কোরআনের যে ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যা মতে কোরআন মানে না। আর নিজের ইচ্ছা মতে যদি কোরআন মানে, নিজের বুঝ মতে যদি কোরআন মানে, তাহলে এই মানা কিয়ামত পর্যন্ত মানতে পারবে, কিন্তু এই মানার দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তাহলে আমরা কোরআন যে আমরা মানবো, আগে তো কোরআন জানতে হবে। আর কোরআন জানার জন্য আমাদের কি করণীয় আছে, আমি আগেও বলেছি বহু আগে, যে এই সমস্ত তরিকায় কোরআন জানা যায়, ওই সমস্ত তরিকা আর অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। কেন? আমাদের ডেট মন্তহি তারিখ চলে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। এই জন্য এই পদ্ধতি এখন যদি বলা হয় আপনি সরফ, নহ, বালাগত, অলঙ্কার শাস্ত্র পৈরালন, আদব শিক্ষালন, ওগুলা মোটেও সম্ভব না। তাহলে একটা পন্থা বাকি আছে আমাদের, যেই পন্থাটা অবলম্বন করলে আমরাও কোরআন জানতে পারবো, সেটা হইল তাফসীর মাহফিলে যাওয়া, ওলামায়ে কেরামের কাছে যাওয়া, ওলামায়ে কেরামের কাছে যাইয়া তাফসীর শোনা, কোরআনের ব্যাখ্যা শোনা। যারা কোরআন দিয়া ওয়াজ নসিহত করে তাদের ওয়াজ নসিহত শোনা। এই একটা পদ্ধতি বাকি আছে কোরআন বুঝার, আর না হলে বাকি যত পদ্ধতি আছে সবগুলো আমাদের জন্য বন্ধ, সবগুলো আমাদের জন্য বন্ধ। আর এই যে কোরআনের কথা আমরা এক জায়গায় যাইয়া শুনবো, এক আলিম সাহেব বলবে, আমরা যে শুনবো, এই কোরআন শোনার পদ্ধতি আর কোরআন বলার পদ্ধতি পৃথিবীর সব জায়গাতেই বন্ধ, পৃথিবীর সব জায়গাতেই
বন্ধ। বিভিন্ন জায়গায় আইন কইরা সব জায়গায় বন্ধ করে রাখছে, কারণ কোরআনের এই বিরাট কোরআন ৬,৬৬৬ আয়াত একটা হিসাব মতো। এইখানের মধ্যে ৫০০ আয়াত হলো বিধানের, যে নির্বাচের পরেই বিয়া হওয়া যাবে না, অপেক্ষা করতে হইব, সালাসাতা করু ৩ হাইজ পর্যন্ত, ওগুলা কোরআনে আছে। এরকম ৫০০ বিধান আছে, কিন্তু মানুষের শুধু বিধান বইলা দিলেই সে মানে না, আর জোর কইরা ধাক্কায় আনিয়া বিধান মানাইলে আল্লাহ এটা বসে না। তখন জোর কইরা যদি হেরে মসজিদ ধাক্কায় নেন আর বলেন তুই নমাজ পড়, নাহলে তোর ওয়ার্কশপ থেকে বাহির কইরা দিব, আল্লাহ কন্ন লাগে, ওইটা আমার কাছে পছন্দ না। তুমি এরা জোর কইরা নিয়ে মসজিদে ঢুকাই দিবা, আমি আল্লাহ ওইটা কবুল করবো না। আর ইচ্ছা কইরা হে যায় না, যেটা তারে ভালো বানাইবার পদ্ধতি কি ওয়াজ ও নসিহত। এই জন্য আল্লাহ ৬,১৬৬ আয়াত নাজিল করছেন ওয়াজ ও নসিহতে। ৫০০ আয়াত হইল বিধান, বাকি যত আয়াত আছে কোরআনে সবগুলো হইল ওয়াজের আয়াত। কিসের আয়াত? ওয়াজের আয়াত। এখন ওয়াজ করা নিষিদ্ধ, এর অর্থ হইল শুধু ৫০০ আয়াত আছে ওগুলা বলো সমস্যা নাই, কিন্তু ওই যে ৬,১৬৬ আয়াত ওগুলা নিষিদ্ধ। এই ৫০০ আয়াত ব্যতীত কোরআনের বাকি যে আয়াতগুলো আছে এগুলা নিষিদ্ধ, ওয়াজ নিষিদ্ধ। এর অর্থ হইল এই ৫০০ আয়াত চলবে, বাকি সবগুলা কি নিষিদ্ধ। কারণ এর অর্থ হইল ওয়াজ করা নিষিদ্ধ, ওয়াজ শোনা নিষিদ্ধ, ওয়াজের জন্য এক জায়গায় জমা হওয়া নিষিদ্ধ। যেখান পৃথিবীর সব জায়গায় সীমিত। কেন? মানুষে জানে, যারা ক্ষমতাশীল তারা জানে আমরা দুর্নীতি করতে পারবো না যদি ওয়াজ ও নসিহত হয়, আমরা দুর্নীতি করতে পারবো না যদি মানুষের কোরআনের বাণী শুনে, আর পারতেছেও না। যেমন যে সমস্ত দেশে ওয়াজ ও নসিহত হয় মোটামুটি কিছু, ওখানের পাবলিকেরা খুব জ্বালাই আছে। নির্বাচন আসলে পর্দা করতে হয়, নির্বাচন আসলে হজে যাওয়া লাগে, নির্বাচন আসলে ওই উমরায় যাওয়া লাগে, নির্বাচন আসলে টুপি লাগানি লাগে, মসজিদে যাইয়া বলতে হয় আমারে ভোট দিয়েন, জুম্মার নামাজ পড়তে হয়। নির্বাচন আসলে ওগুলি পড়া লাগে, কেন লাগে? কিছু ওয়াজ ও নসিহত হয় বেদায়। আর যে সমস্ত দেশে ওয়াজ ও নসিহত হয় না, ওই দেশের নির্বাচনের সময় হজও যাওয়া লাগে না, পর্দাও করা লাগে না, ঘন ঘন উমরাও করা লাগে না, টুপিও লাগে না। টুপি লাগাইলে লাগাও, না লাগাইলে নাই, সমস্যা নাই, তার ভোট পাওয়া যাবে, তার ক্ষমতা সে কি পাওয়া যাবে। এই জন্য কোরআনে পাকে যে সমস্ত জায়গায় ওয়াজ ও নসিহত করা হয়েছে, অর্থাৎ ৬,১৬৬ আয়াত, এইগুলাতে ওয়াজ ও নসিহত বয়ান করা হয়েছে। কেন? মানুষকে ওয়াজ ও নসিহত যদি মানুষের না শুনে আস্তে 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 সেও আগের মতো বেকাই হইয়া যায়। তবে ওয়াজ নসিহত করবে হক্কানি আলিমেরা, হক্কানি ওলামায়ে কেরাম ওয়াজ ও নসিহত করবে, তারা যেই সবক দিবেন। আমি বলেছি গত সপ্তাহে যে মানুষের আমাদের একটা বডি আছে, বডির চিকিৎসা যারা করে, বডির মধ্যে বিভিন্ন রোগ হয়, বডির মধ্যে চোখ আছে, চোখের রোগ হয়, কান আছে, কানের রোগ হয়, দাঁত আছে, দাঁতের রোগ হয়। এই জন্য আবার স্পেশাল ডাক্তারও আছে, চক্ষু বিশেষজ্ঞ, কান বিশেষজ্ঞ, নাক বিশেষজ্ঞ, আরেকজন আছে অপারেশন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার, বিভিন্ন ডাক্তারও কি এরকম আছে। এইভাবে আমাদের মধ্যে যে রূহ আছে, রূহেরও ডাক্তার আছে। রূহের মধ্যে যদি রোগ হয়, ওইটা দুনিয়ার এই বডির ডাক্তারে চিকিৎসা করলে হয় না। রূহের মধ্যে যে রোগ হয় এগুলি চিকিৎসা করবে আলিমেরা, ওলামায়ে কেরাম চিকিৎসা করবে। এখন ওলামায়ে কেরামের কাছে না গেলে, ডাক্তারের কাছে না গেলে বডির চিকিৎসা হয় না, ওলামায়ে কেরামের কাছে না গেলে রোগের চিকিৎসাও হবে না। কিন্তু বিষয় হলো আমাদের যে রোগের কিছু রোগ হয় এটাও জানা নাই, আর রোগের কিছু রোগ যে দূর করতে হয় এটাও আমাদের জানা নাই। কি কি রোগ আছে ওটাও জানি না, আর কি কি বয়লা আমাদেরকে বাচ্চা খাইতে হইব ওইটাও কি জানা নাই। কারণ তার খাদ্যি বেমার, সে ডাক্তারের কাছে যাইয়া ওষুধও আনতে হইব, আবার ওইটাও জানা নিতে হইব যে আমার বেগুন খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, সেইটা খাওয়া যাবে না, গরু গোস্ত বেশি খাওয়া যাবে না, জানা নিতে হইব। তাহলে ওষুধও খাইতেছে, গরু গোস্তও খাইতেছে, ওষুধও খাইতেছে, বেগুনও খাইতেছে, তখন তো তার খাদ্যের রোগ আর কমবে না। সেই তেমনি ভাবে আমাদের অন্তরে কিছু রোগ হয়, ওই রোগগুলি ভালো করার জন্য অন্তরের ডাক্তার আলিমদের কাছে যাওয়া লাগবে, আলিমদের কাছে যাওয়া সবক নিতে হবে। ওরা পড়ার জন্য কিছু সবক দিবেন, আর কিছু প্র্যাকটিক্যালও আছে, প্র্যাকটিক্যালও কিছু আছে, টেকনিক্যালও কিছু আছে। দুটোটাই যখন সমন্বয় করবে তখনই তার সব কিছু ঠিক হবে, বডিও ঠিক হবে, অন্তরও ঠিক হবে। তো
অন্তর ঠিক হওয়ার জন্য আমাদেরকে কিছু আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছি, এর আগের সপ্তাহে শুনেছি যে আমরা আলিমদের কাছে যাব, আলিমদের কাছে যাইয়া আমরা আলিমদের কাছ থেকে সবক নিব। কিন্তু এই কথাগুলি আমাদের কাছে মনে হবে একবারে নতুন, জিন্দিগিতে আর কোনোদিন তো আমরা কি শুনলাম না, আলিমদের কাছে আবার যাবো কি জন্য? কিন্তু নতুন ওই আল ইসলাম গালিবুল, ইসলামের কথাগুলি অত্যন্ত অপরিচিত হয়। তো আমরা আলিমের কাছে যাওয়া লাগবে, আলিম সারা দিন হয় না, আলিম সারা কোন সংগঠন হয় না। এমন সংগঠন আমি করি যেই সংগঠনের গুরুত্বপূর্ণ পদগুলিতে আছে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় উকিল, বড় বড় ডাক্তার। আমাকে এমন একটা দল করতে হবে, যদি ইসলামী দল হইতে হয়, যেই দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে আছে আলিম, গুরুত্বপূর্ণ পদগুলিতে কারা আছে? আলিমগণ। ওইটা আমাকে যাচাই করতে হবে যে এই পদের গুরুত্বপূর্ণ, এই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আলিমেরা আছেন কিনা, ওইটা আমাকে যাচাই বাছাই করে নিতে হবে। সব জিনিসই তো ভেজাল আছে, ডাক্তারও ভেজাল। সব ডাক্তারই কিন্তু রোগ কমায় না, কোনো ডাক্তারের রোগ বাড়ায়। আপনি গেছেন একটা রোগের জন্য, এই এমন ওষুধ দিচ্ছে যাতে পরের দিন আপনি গিয়া বলেন যে না অপারেশন করে না। কারণ রোগ না বাড়লে তো আপনি অপারেশন মানবেন না, কারণ অপারেশনের মনে করেন বিটে দেব 4 লাখ টাকা, আপনি মানবেন না। এই জন্য আজকে আর এটা বললো না, আজকে ওষুধ দিয়ে গেছি, দিলাম, দেখেন ওইটা কি হয়। আবার 1 সপ্তাহ পরে আইসেন, এখন 1 সপ্তাহে এমন ওষুধ দিছে, খাইতে খাইতে 12টা বাজে নাই, 12:30 বাজছে, স্যার আমার তো আরো বাইরে গেছে। বলে ঠিকই আছে, ঠিকই আছে, মানে ডাক্তার তো ওষুধ দিয়েছিল বাড়ার জন্য, ঠিকই আছে। তা আমি তো আগেই বলছিলাম যে এটা অপারেশন ছাড়া কমবে না, তা আপনি ব্যাংকে ড্রাফট করে 4 লাখ টাকা, আর আগামীকালকে আপনার ওটার সঙ্গে অপারেশন। এখন বেটা তো মানতে বাধ্য। সব ডাক্তার যে আপনার রোগ কমাইবার জন্য ওষুধ দেয় এমনটা কি না, কিছু কিছু ডাক্তার সে বাড়াইবার জন্য। তা আপনাকে ডাক্তার যাচাই বাছাই করে নিতে হবে। শুধুমাত্র ডাক্তার বড় হইলেই দৌড় দিবেন সেরকম না, আপনাকে জানা নিতে হবে যে ওই ডাক্তারই কি আসলে আমার ভালাই চায় না, আমার রোগ বাড়াই তো চায় আগে বুঝতে। যদি এরকমটা না হয় তাহলে ডাক্তারের জিজ্ঞাসা খান আপনি কোন দেশে থাকেন, বাইরে থাকেন নাকি, আইসেন কবে, তো টাকা পয়সার কোনো সমস্যা আসেনি। আচ্ছা ডাক্তারকে আমরা টাকা পয়সা দিবে, তাহলে জিজ্ঞাসা কি লাগে, আপনি যে চিকিৎসা লাগে আইসেন, ওই টাকা পয়সার কোনো সমস্যা আসেনি, তো আইসেন কবে, আবার কোন দেশে থাকেন, মানে যেই দেশে থাকেন সেই হিসাব সেই পরিমাণ পয়সা কি করবে, সে বাজেট ঘোষণা করবে। তাই আমি বুঝাইতে চাই যে ডাক্তারের মধ্যে ভেজাল আছে, সব ডাক্তারই যে আপনার রোগ কমাইতে চাই এরকম না, তো আলিমদের মধ্যেও ভেজাল আছে। তাই বলে আপনি ডাক্তারের কাছে যাইবেন না এরকম না, যাইতে তো হবে ডাক্তারের কাছে। আপনি খুঁজাইয়া 12 ডাক্তার দেখে যাইবেন, আলিমদের মাঝে ভেজাল আছে, তাই বলে আলিমদের কাছে যাইবেন না এরকম না, যাইতে তো হবে। কিন্তু আপনাকে যাচাই বাছাই করে যাইতে হবে যে কোন আলিম সাহেব শুধুমাত্র হাদিয়ার জন্য মুরিদ করে, আর কোন আলিম সাহেব আসলে মুরিদের হেদায়েতের জন্য কি মুরিদ করে। যাচাই বাছাই করে আলিম সাহেবের কাছে গেলেন। এখন আলিম সাহেব যেই হেদায়েত দিবেন, যেই কথাগুলি আপনারা বলবেন, যেই কথাগুলি আপনারা শোনাবে, ওগুলো তো আমলে আনা লাগবে না, শুধুমাত্র শুনলেই হবে। আপনি শুনলেও হবে না, ডাক্তারি গেছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন, ওষুধ কিনলেও হবে না, ওষুধ কিনা খাইতে হবে ঠিক মতো। এরপরে আলিম সব যেই সবক দিবে ওগুলো আমাকে মানা লাগবে। আমরা তো দিন দিন কবরের দিকে যাত্রা করছি, কবরের দিকে আমাদেরকে যাইতেই হবে, ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি কবরের দিকে। সেই জন্য আমাদেরকে খুবই চিন্তা ভাবনা করে আলিম সমাজের কাছ থেকে সবক নিতে হবে। যেমন আমি গত সপ্তাহে বলেছি কিছু কথা, যে পীর মুরিদির মানে কি, পীর মুরিদির অর্থ হইল যে আমি হুজুরের কাছে গিয়ে বললাম যে আমি তো কোরআন শরীফের এত কিছু বুঝি না, বুখারী তিরমিজি মুসলিম এত কিছু বুঝি না, তো কোন পথে চললে আমার জন্য ইসলাম সহজ দিব, কিছু তাসবিহ তাহলিল আমারে বাতাইয়া দাও। কোরআন শরীফ তো আমি এত শুদ্ধ করে পড়াও জানি না, তা আমার কিছু তাসবিহ তাহলিল আমারে বাতাইয়া দাও, যেগুলি পড়লে আমার কি আমি শুদ্ধ হয়ে চলতে পারি। তাহলে বিশ্বে হয়তো আপনারা সবক দিবে যে তুমি মসজিদের জুতা সুজা করো, হয়তো বিশ্বের সবক দিবে মসজিদের বাথরুম ধুইয়া দিও, হয়তো বিশ্বের সবক দিবে তুমি রাস্তা মাঝে মধ্যে তোমার এলাকার যে রাস্তা আছে ওই রাস্তার 1 কিলোমিটার পর্যন্ত ঝাড়ু দিও, হয়তো বিশ্বের সবক দিবে তোমার রোগ হিসাবে সবক দিবে, আবার 6 তসবির সবক দিবে, 12 তসবির সবক দিবে। 6 তসবির সবক মানে সুজা যেগুলি আর যেমন আমাদের দেশে যদি বলে যে তুমি প্রত্যেকদিন সকালে আর বিকালে সূরা বাকারা তিলাওয়াত করবা, তো অনেকে পারবে না তিলাওয়াত করতে, কারণ বাকারা অনেক লাভ, সূরা ইয়াসিন অনেকে পারবে না, তো যেটা পারবে না ওইটা দেওয়া তো তার লাভ নাই, যেটা তার লাভ ওইটা তো তাকে দিতে হবে। তখন বিশ্ব বেড়ে বলে তুমি প্রত্যেকদিন সকালে 6 তসবিহ বিকালে 6 তসবিহ পড়ো।
ছয় তসবির অর্থ হইল এটা কিছু আপনারা শূন্য রাখেন, শুধুমাত্র এই আমল করা শুরু করবেন এই জন্য না আমি বড় পীর, আপনারা মুরিদ হইতে আছেন এই জন্যও না, একটা ধারণা রাখার যে এরকম হইতে পারে। যেমন ছয় তসবির সবক, আপনি যদি পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হন আর বলেন যে হুজুর আমার কিছু সবক দেন, তখন আপনারা দিবে ছয় তসবি। ছয় তসবি মানে কি? সুবহানাল্লাহ এক তসবি, আলহামদুলিল্লাহ আরো এক তসবি, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো চার তসবি। আস্তাগফিরুল্লাহ এই আলাদা আটটা, এগুলো পাঁচটা। আর দুরূদ শরীফ, দুরূদ শরীফ পড়তে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা আমরা জানি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ বলতে খালি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এর তো আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ 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 100 বার। আবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ত্রিপল দুরূদ শরীফ হইল। তাহলে এটার নাম হলো ছয় তসবিহ। এটার নাম কি তসবিহ? এটা হইলো প্রথম দিনের সবক। কেউ যদি পীর সাহেবের কাছে মুরিদ হয় তাহলে তারা ছয় তসবিহ সবক দেওয়া হয়। ছয় তসবিহ পড়া হয়, ফজরের পরে পড়বা একবার, আর মাগরিবের পরে আরেকবার ছয় তসবিহ পড়বা। অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ। তা আমরা স্বাভাবিক তাহমিল নাও পড়া যায়। আবার কেউ 100 দানার একটা তসবিহ হয়ে নিল, তো এটা সুবহানাল্লাহ 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 100 বার। আবার আলহামদুলিল্লাহ 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 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এ হইয়া গেল 600 বার। এটার নাম হইল কি? ছয় তসবিহ। পীর সাহেবের কাছে মুরিদ হইলে প্রথমে এই সবকটা দেয়। দ্বিতীয় নম্বর হলো ছয় তসবির পরে আরেকটা আছে 12 তসবিহ। এটা যখন আপনি কিছুদিন পড়বেন আপনার অভ্যাস হয়ে যাবে, আল্লাহর সাথে একটা মোটামুটি একটা সম্পর্ক হবে। যেহেতু আল্লাহর চাকরি করতেছেন, একটা মোটামুটি একটা কানেকশন হয়ে গেলে বলা হইব 12 তসবিহ পড়বা। 12 তসবিহ, 12 তসবিহ এমন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরকম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো 400 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম 12 তসবিহ। 12 তসবিহ এরকম। ওইটার সময়টা হইল তুমি ফজরের আগে উঠা 12 তসবিহ কি আদায় করো। ফজরের আগে উঠা 12 তসবিহ। তো 6 তসবিহ, এরপরে হইল কি 12 তসবিহ। আরেকটা সবক আছে শুধুমাত্র জিকিরে ইসমে জাত, আল্লাহর নামের জিকির করা। বলা হবে তুমি 1000 বার আল্লাহর নামের জিকির করবা। অর্থাৎ সারাদিনে 1000 হচ্ছে তোমার 24 ঘন্টা আল্লাহ 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 আল্লাহ। একটা তসবিহ হাতে নিয়া এটা অন্তত ঘুরে ঘুরিয়া আল্লাহ 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 এরকম 1000 বার, অথবা তার সবক ধীরে ধীরে বাড়বে 2000 বার, 3000 বার, 4000 বার, এরকম 15000 বারও হইতে পারে। আমাদেরকে 18000 বার পর্যন্ত আমাদের ছিল। তো এরকম একটা সংখ্যা বলা হয়। তো এইটা 3 নম্বর সবক গেল। আরেকটা আছে পাঁচে আনপাস, তোমার শ্বাসের সাথে আল্লাহরে কন্ট্রোল করা। মানে তুমি শ্বাস লইবা বলবা আল্লাহ, আর সারবা বলবা। ওইটা ট্রেনিং লাগবে আমার। এটা এরকম একদিনে আর হইব না, ওইটা একটু ট্রেনিং লাগবে। শ্বাস লোয়ার লগে তোমার অটো আসবে আল্লাহ, সারার লগে হু। এটা কিছুদিন ট্রেনিং দিলে 10-15 মিনিট কইরা পরে এটা অটো হয়ে যায়। এটা হলো পাঁচে আনপাস, মানে প্রত্যেক শ্বাসের লগে আল্লাহ জিকির করা। আরেকটা আছে মুরাকাবা করা। 4 নম্বর সবক হইল মুরাকাবা। মুরাকাবা মানে তুমি এমনি একা একা বইয়া থাকলাম মসজিদে, অথবা গাড়ি পার্কিং করে একটা পার্কিং বইয়া থাকলাম, বইয়া ধ্যান করলাম। এটা আমি যখন মারা যাবো সবাই আমার গোসল দেওয়ার পরে জানাজা করবে, কাফন পড়াইবে, আন্দোলন খবর নিয়ে শোয়াইব, সবাই কইলা আসবে। আমার ফিরিস্তারাইয়া জিজ্ঞেস করবে আমার রবকে, আমার প্রভুকে। আমি এই জবাব দিব। কিছুদিন পরে কিয়ামত কায়েম হবে, আমি তো উত্তর দৌড়াবো, তখন হয়তো জাহান্নামে যাবো, জান্নাত। ওই যে কিছু কথাগুলি চিন্তা করলেন, ওইটা হইল মুরাকাবা। তো এই কথাগুলি চিন্তা করলে কিন্তু আপনার লাভ। কিছুদিন চিন্তা করতে করতে তার একটা ফল আপনি পাইয়া যাবেন। ফল কি? আপনি কোটি টাকা পাইবেন এরকম না, মানে আল্লাহর প্রতি একটা আন্তরিকতা আপনার আসবে। এই 5-6টা সবক যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, তাহলে বিষয় বলে তো তুমি ওখানে আমার খলিফা। অর্থাৎ তুমিও আরেকজনকে এই সবক দিতে পারো। খলিফা মানে তুমি ফির হয়ে গেছো এটা না,
খলিফা মানে তুমি আল্লাহর ওলি হইয়া গেছো এটাও না। খলিফা মানে তুমি বেহেশতের সার্টিফিকেট পাইয়া গেছো তাও না। তুমি আমার খলিফা অর্থ হইল তুমি অন্যজনকে বইলা দেওয়ার অধিকার রাখো। কারণ সব ছাত্রকে দেখেন মসজিদের মক্তবে ওই পড়ানি একজন হুজুরে 100 ছাত্র, 100 ছাত্র একজনে কন্ট্রোল করা যায় না। তো হুজুরের 4টা গ্রুপ বানাই আরো 4টা মুদির বানাইছে। এই তুই এরারে পড়াবি, আলাম থেকে আলাম তারা, তুমি এরারে পড়াইবা, তুমি এরারে পড়াইবা। ওই যে 4জনকে অনুমতি দিল পড়াইবা, এটাই খেলাফতি, মানে এরারে খেলাফতি দিল আর কি তোরার পড়া শুদ্ধ, এখন তোরা তারারে কি করবি পড়াবি। ওই খেলাফতি দেওয়ার এর অর্থ এটা না যে তোরা আমার সমান হয়ে গেছে, ওইটা না। অর্থাৎ তোরা পড়া শুদ্ধ হয়ে গেছে, এখন তোরা তারারে পড়াবি। পড়াইতে তোদের পড়া কি হবে আরো শুদ্ধ হবে। তারা যদি মনে করে যে আমরা যখন পড়াইতে পারি, হুজুরে পড়াইয়া বেতন নেই, তা আমরাও তো বেতন দেওয়ার কথা না। ওইটা বল, তোমারে পড়াইবার অধিকার দেওয়া হয়েছে, এর অর্থ এটা না তুমি হুজুর হয়ে গেছো। পড়াইবার জন্য দেওয়া হয়েছে যে এদের মধ্যে তুমি ভালা, তুমি হেরারে পড়াইবার যোগ্যতা রাখো, এর অর্থ তুমি আমার মতো ইমাম সাহেবের মতো হয়ে গেছো তা কি না। তাহলে তারা খেলাফতি দেওয়া হয়, এর অর্থ এটা না যে হুজুরি ফিরাকি দিয়ে দিছে আর বেহেশতের টিকিট দিয়ে দিছে, উনি ফিরে কামিল, উনি পুস্তার লেখতে ফিরে কামিল, এরকম কিছু কি না। এর অর্থ হইল যে তুমি অন্যরে দাওয়াত দিতে পারো, এই সবগুলা অন্যরে বইলা শিখাইতে পারো। তো এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো একটা ধারণা দেওয়া যে আমাদের দেশে যে পীরা কি হয়, কিভাবে হয়, একটা ধারণা আপনাদেরকে দিলাম। আর কোরআনের ভাষা হইল যে আমি আল্লাহ বলেন যে আমি তোমাদের হেদায়েতের জন্য পাঠাইছি 2টা জিনিস, একটা হইলো কোরআন আর একটা হইলো কোরআনের নবী। তাহলে এই যুগে তো নবী নাই, এই যুগে নবীর বদলা আছেন নাইবে নবী। নবীর বদলা আছেন কি নাইবে নবী। তো নাইবে নবীরা কোরআনের যেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা হিসাবে আমাদেরকে কোরআন মানতে হইবে। নাইবে নবীরা কোরআনের যেই বিশ্লেষণ দিবে, যেভাবে নামাজ পড়ার কথা বলবে, নাইবে নবীরা যেভাবে কোরআনের কথা বলবে সেভাবে আমাদেরকে মানতে হবে। বাকি হইলো ভেজাল আছে, ভেজাল তো পেঁয়াজও আছে, আলু তো আছে, তেলেও আছে। আমাকে ভেজাল বাচ্চা একজন হুজুর কি করতে হবে, কি করে নিতে হবে। আর এটা করা কোনো কঠিন কাজ না। যদি আপনার মেয়ের জামাই আসে তখন তো আপনি ইলিশ মাছ কোনটা খুব ভালো করেই চিনেন। মেয়ের জামাই আসলে কোন মাছ আনতে হইবে এটা ভালো করেই কি জানা আছে। তখন তো আপনি মেয়ের জামাই এসে বাজারে গিয়ে কি ছোটো বাইন মাছ কিনে আনবেন, বলবেন হ্যাঁ ছোটো বাইন মাছ, মেয়ের জামাই এসে ছোটো বাইন মাছ কিনে, ওইটা তো ভালো করে চিনেন। ওইটা যখন আমরা চিনি তাহলে ভালো হুজুর বাহির করাও কি আমাদের দ্বারা সম্ভব। কিন্তু আমরা তো চেষ্টা করি না। আর চেষ্টা করি না কেন? আমার কাছে মেয়ের জামাইয়ের দাম আছে, আমার কাছে ইমানের দাম নাই। আমার কাছে গাড়ির যে কাজ করি চেষ্টা করি শুদ্ধ করে করার লাগি, কেন ওই কাজের আমার কাছে মূল্য আছে, ইমানের আমার কাছে মূল্য। গাড়ির কাজ করার সময় যদি না বুঝি পার্সের ওয়ার্কশপে গিয়ে জিগাই পাই, কাজ এটা রাখছিলাম, এটা তো এমন করতেছি বুঝতেছে না, তুমি আইও চাই দেখো কেন এটার মূল্য আছে। ইমানের ব্যাপারে যখন আমার কাছে দুর্বলতা আসে নামাজও, তখন নিজেই একটা ফতোয়া দিয়া দেই, কাউকে পাশে গিয়ে আর জিগাই না। কেন জিগাই না? আমার কাছে ইমানের মূল্য নাই, কেউ জিগে না, এখন মূল্যই হয়ে গেছে। এই জন্য আমার কাছে ইমানের মূল্য যদি থাকে তাহলে আমরা খুঁজাইয়া তালাশ করে পাইয়া যাবো কে 2 নম্বর হুজুর আর কে 1 নম্বর হুজুর। আর হুজুর যেই ব্যাখ্যা দিবে সেই ব্যাখ্যা হিসাবে আমরা কোরআনকে যদি মানি, কোরআনকে যদি বুঝি, তাহলে আমাদের কামিয়াব হবে। আমরা দুনিয়াতে কামিয়াব হব, পরকালেও কামিয়াব হব। দুনিয়াতে কামিয়াব মানে আল্লাহ দুনিয়াতে আমার অন্তরে শান্তি দিবে। দুনিয়াতে আমরা যদি ইসলামকে মানি, আল্লাহকে মানি, কোরআনকে মানি, দুনিয়াতেও কামিয়াব হব, এটা আল্লাহর কথা। দুনিয়াতে কামিয়াব মানে কি? আমরা তো কামিয়াবের অর্থ মনে করছি উল্টা। কামিয়াবের অর্থ মনে করছি আমার মনে করেন 5টা বিল্ডিং থাকবো, 4-5টা গাড়ি থাকবো, 10-12 জন নাতি পুতি থাকবো, আর নাতি পুতি রাইয়া করবো দাদা চা খাও, আমি খালি এইটা মনে করছি কামিয়াবির অর্থ। আসলে কামিয়াবির অর্থ এটা কি না। আপনি খবর নিয়ে দেখেন। এই জন্য তো আল্লাহর ওলিরা বলেছেন পৃথিবীর রাজা বাদশারা যদি জানতো আল্লাহওয়ালা মানুষেরা কি শান্তিতে আছে, তাহলে রাজা বাদশারা বড় অটম্ব মানিয়া গরিবের উপরে আর এই দিনদারদের কাছে উপরে গিয়ে হামলা চালাইতো আর বলতো তোমাদের শান্তি আমাদেরকে দেও। আর তারা যদি জানতো, এই রাজা বাদশারা যদি জানতো, তাহলে তারা এই রাজা বাদশা কি এই ঝামেলার মধ্যে আর জীবনে পড়তো না। কারণ এত অশান্তি আর অশান্তি, যে অশান্তির কোনো সীমা নাই। যারা দিনদার আসলে তাদের ভিতরে আল্লাহ শান্তি দান করেন দুনিয়াতে
আর পরকালে তো দুনিয়াদারদের অশান্তির অভাবই কি নাই। সেই জন্য শান্তি পেতে হলে আমাকে মানতে হবে কোরআন। শান্তি যদি আমাকে দুনিয়ায় পেতে হয়, কারণ অন্তরের শান্তিই তো শান্তি। আমার দেখেন পোলা তার বাপরে মাইরা ফেলাইতেছে, এটা কোন কারণে? অন্তরের শান্তি নাই, অন্তরে অশান্তি হইলে অশান্তি। এই জন্য আমরা দুনিয়াতে যদি ইসলাম মানি তাহলে আল্লাহ আমাদের অন্তরে শান্তি দিবে। দুনিয়াতে যদি আমরা হক্কানি ওলামায়ে কেরামের কথা মাইনা চলি, তাহলে আমাদের হয়তো বাড়ি থাকবে না, হয়তো আমার ঘর নাই, হয়তো টাকা পয়সা নাই, হয়তো বিকালে খাবার নাই, কিন্তু আমার অন্তরে আল্লাহ শান্তি দিয়া দিবে। শান্তি এক জিনিসের নাম, আর টাকা পয়সা ভিন্ন জিনিসের নাম। যদি কি মনে করেন আমরা কি আসলে টাকা পয়সা চাই না শান্তি চাই? আমরা কি বিরাট বড় বড় বিল্ডিং আর কোটি টাকা হইলো, কিন্তু মনে করেন একজন ইয়া বললো যে তোর দুইটা হাত আমি কাটতে নিয়ে গা, আর তোরে আমি 5টা বিল্ডিং দিয়ে দিই, আমরা কেউ দিব না। কেন 2 হাত দিব না? কারণ 2 হাত দিলে আমার অশান্তি আসবে। তাহলে শান্তি আমরা চাই, বিল্ডিং চাই না, টাকা চাই না, পয়সা চাই না। সেই জন্য আমরা শান্তি পেতে হলে কোরআন মানতে হবে, উলামায়ে কেরামের ব্যাখ্যা মতে। আল্লাহ আমাদের সকলকে ইজ্জত দিচ্ছেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।